আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। আপনার ভিডিওতে কি প্রপারলি এসইও করলেই কি বেশি পরিমাণে ভিউজ আসবে, নাকি এখানে অন্য কোনো বিষয় রয়েছে? এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। এবং আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে একটা মোবাইল ফোনের সাহায্যে এবং কম্পিউটারের সাহায্যে এসইও করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন। প্রথমে কথা বলা যাক, ভিডিওতে এসইও করলে কি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে? মোটেই না। আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণের টপিক নির্ধারণ না করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা রাখেই না। দেখুন, নাহিদ ব্রো ভিডিও এডিটিং এর উপর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে। ওই ভিডিওতেও আমি এসইও করেছি। আবার এখন যে ভিডিওগুলো আমি আপলোড করে যাচ্ছি, এই ভিডিওগুলোতেও কিন্তু মোটামুটি আমি এসইও করছি। ওই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, কিন্তু এই ভিডিওগুলোতে কেন আসছে না? কারণ এই ভিডিওগুলোর যে টপিক আছে, সেই টপিকগুলো কিন্তু তেমন একটা ইউনিক না, বা সেই টপিকগুলোর উপর তেমন একটা মানুষ ইন্টারেস্টেড রাখে না। এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কাঁচা বাদামের উপর, তো ওই ভিডিওতে কেন ভিউজ আসছে? কারণ ওই ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে ছিলই না, আর মানুষ সার্চ করার পরই আমার ভিডিওটা পেয়ে যাচ্ছিল, যার জন্য মূলত আমার ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসছে। তো এই হলো বিষয়। যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণে টপিক থাকে, তাহলে সেক্ষেত্রে ভিউজ এমনিতেই আসবে। যদি আপনার ভিডিওতে খুব ভালো এসইও করা নাও থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের জন্য দুইটি অ্যাপ্লিকেশন অবশ্যই ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে নোটপ্যাড এবং আরেকটা হচ্ছে ওয়াইটি ট্যাক্স বা ইউটিউব ট্যাক্স। দুইটি অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। যারা পিসি ইউজার রয়েছেন তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশনের দরকার নাই, চাইলে একটা এক্সট্রাকশন ইউজ করতে পারেন vidiQ বা টিউববাডির। যারা মোবাইল ইউজার রয়েছেন তারা নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং এখান থেকে আপনারা টাইটেল, টেক্সট অ্যান্ড ডেসক্রিপশন এগুলো এখানে লিখে রাখুন, তাহলে সেক্ষেত্রে এসইও করার ক্ষেত্রে একটু সুবিধা হবে। যারা কম্পিউটার ইউজার রয়েছেন তারা মাউসের রাইট ক্লিক করে এখান থেকে নিউ অপশনে যায়, তারপর এখান থেকে টেক্সট ডকুমেন্ট অপশনে ক্লিক করার পরে নতুন একটা টেক্সট ফাইল এখানে নিয়ে নিন। তারপর এখান থেকে এটার পর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনার নোটপ্যাডটি এখানে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে টাইটেল, টেক্সট, ডিসক্রিপশন এগুলো এখানে লিখে নেবেন। প্রথমে আমাদেরকে এখানে টেক্সটগুলোকে ফাইন্ড করতে হবে। তো টেক্সটগুলোকে খুঁজে বের করার জন্য আমরা এখানে একটা ওয়েবসাইট ইউজ করছি। আপনার চাইলে rapidtext.io/generator এই ওয়েবসাইটটি আপনার চাইলে ব্যবহার করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে। তবে আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করছি না, কারণ এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আজকে আমি আপনাদেরকে একেবারে নতুন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটটির নাম হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকার। চাইলে এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যখন আপনারা ওয়েবসাইটটি ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম টাইপস একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ইউটিউব অপশনটি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কিওয়ার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করুন এবং আপনার ভিডিওতে যে টপিকটা আপনারা ব্যবহার করেছেন সেই টপিকটা আপনারা এখানে দিয়ে দিন। তো এখান থেকে আমি ইউটিউব এসইও লিখে এখান থেকে সার্চ করে দিলাম। তো এখানে যখনই আপনি সার্চ করবেন, এখানে নিচের দিকে কিন্তু অনেক ধরনের টেক্সট এখানে চলে আসবে। চাইলে এখান থেকে আপনারা যে টেক্সটগুলো আপনার ভিডিওর সাথে যায়, সেই টেক্সটগুলোকে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। যে টেক্সটগুলো আপনার কাছে মনে হবে সুন্দর, যে টেক্সটগুলোকে মনে হবে আপনার মানুষ সার্চ করছে, সেই টেক্সটগুলোকে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সিলেক্ট করুন এবং এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন কপি টেক্সট, এই অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে মূলত এই টেক্সটগুলোকে কপি করা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা নোটপ্যাড ওপেন করুন এবং এখান থেকে টেক্সট যে অপশন আপনারা এখান থেকে লিখছিলেন, তো সেখান থেকে আপনারা এটাকে পেস্ট করে দিন। মোবাইল ইউজার যারা রয়েছেন তারা আমি কম্পিউটারে যেভাবে দেখেছি সেইভাবে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনারা এগুলোকে কপি করার পরে আপনারা নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাডটি ওপেন করার পরে আপনার যে টেক্সট যে সেকশনটা আপনারা এখান থেকে নিয়েছিলেন, সেখানে জাস্ট এটাকে আপনারা পেস্ট করে ফেলুন। পেস্ট করে দিলেই হয়ে যাবে। এবার আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে সার্চ বারে আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিন, বা আপনার মাথায় যেটা আসে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। জাস্ট আপনার টপিকের মাধ্যমে যেন এই টাইটেলটা যেন এটা পড়ে। তো এখান থেকে ইউটিউব এসইও আমি এখান থেকে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক ধরনের টেক্সট এখানে সাজেস্ট করেছে, এগুলোকে আমরা নিব। তো এখান থেকে আপনার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার কাজটা পরে আমরা জানবো কেন আমরা নিলাম। তারপর এখান থেকে আপনি এই যে টপিক আছে সেই টপিকটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আরও লেখার চেষ্টা করুন। যেমন এখান থেকে ইউটিউব এসইওর মধ্যে কিন্তু আরও একটা জিনিস পড়ে, হাউ টু এসইও অন ইউটিউব। তো আমি এখান থেকে হাউ টু এসইও অন ইউটিউবে এখানে লিখবো। তো এটা লেখার পরে আমি এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নিব। মোবাইল ইউজাররা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনারা সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে ইউটিউব এসইও। যেহেতু আমার টপিক, সেহেতু আমি এখান থেকে ইউটিউব এসইওটাই এখানে সার্চ করছি। আপনার টপিকটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন না, এই জায়গায় এসে তারপর এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেবেন, যেভাবে আমরা পিসিতে নিয়েছিলাম। তারপর এখান থেকে আপনারা ইউটিউব এসইওর জায়গায় আমি এখান থেকে এই টপিকটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখার চেষ্টা করব। এখান থেকে ইউটিউব এসইওর জায়গায় আমি এখান থেকে দিচ্ছি। তো আমি এখান থেকে দিলাম হাউ টু এসইও অন ইউটিউব।
তো এখান থেকে যখন আমি এটা লিখলাম তখন কিন্তু নিচের দিকে অনেক ধরনের এখানে টেক্সটগুলো কিন্তু আসছে। তো এখান থেকে আমি এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো এখান থেকে আমার স্ক্রিনশট নেওয়ার মূল যে কারণ সেটা হলো আমরা যে টেক্সটগুলোকে আমরা নিচের দিকে যেগুলো আমাদের সাজেস্ট করেছে তো সেগুলোকে আমরা মূলত কপি করে নিব। আর যদি আমরা ওইভাবে লিখতে যেতাম তাহলে সেক্ষেত্রে অনেকগুলো সময় চলে যেত। তো এবার থেকে আমরা নোটপ্যাডে কিন্তু সবগুলোকে আমরা নোট করে নিব। কীভাবে নোট করি তাহলে চলুন দেখে নেই। যারা মোবাইল ইউজার রয়েছেন তারা আমার স্ক্রিনশটগুলো আপনারা ওপেন করুন এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা নোটপ্যাড অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে রাখুন। তো এখান থেকে আপনারা স্ক্রিনশটের উপর আপনারা গ্যালারি থেকে আপনার স্ক্রিনশটটাকে ওপেন করবেন এবং এখান থেকে আপনারা স্ক্রিনশটের উপর চাপ দিলে আপনারা এই ধরনের লেন্স হয়তোবা আপনার ফোনে রয়েছে। তো এই ধরনের লেন্স আপনারা এই অপশনটা হয়তোবা থাকবে, না থাকলে আপনার ফটো যে অ্যাপ আসে ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন, ওই অ্যাপটার ভেতরে আপনারা এটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা এই সিলেক্ট অল যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে সব টেক্সটগুলো এখান থেকে সিলেক্ট করা হয়ে যাবে। সেটা আপনার নিজের মতো করে পরে আবার কাস্টমাইজ করতে পারবেন। তারপর এখান থেকে কপি টেক্সট দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে টেক্সটগুলোকে কপি করে নেবেন এবং আপনার নোটপ্যাড দিয়ে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। এই যে আমি নোটপ্যাডে আমি এখানে নতুন একটা ট্যাব নিলাম আর এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমি একটা স্ক্রিনশটের কিছু টেক্সট আমি এখান থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে আমি কিছু টেক্সটগুলোকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিলাম। যে টেক্সটগুলো আমার ভিডিওর সাথে যায় সেই টেক্সটগুলো আমি এখান থেকে নিয়ে নিব এবং 2021 যেটা আছে এগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে আমি আরেকটা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা থেকে আমি এই টেক্সটগুলোকে আমি আবার বের করে নিব। দেখুন আমি এটাকেও কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এবার আমি এটাকেও আগের মতো করে কাস্টমাইজ করে দিব। দুইটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, তো দুইটা স্ক্রিনশট থেকে আমি এই টেক্সটগুলোকে পেয়েছি। তো আমি এখান থেকে এই টেক্সটগুলোকে আমি এখান থেকে কপি করে নিব আবারও। তো কপি করার পরে আমাদের মেইন যে টেক্সটগুলো আমরা নিয়েছিলাম টাইটেল টেক্সট ডেসক্রিপশন লিখে, তো সেই জায়গায় এসে আমরা এটাকে পেস্ট করে রেখে দিব। যারা পিসি ইউজার রয়েছেন তাদের জন্য কাজটা করা একটু কঠিন, তবে যারা টাইপিং ভালো জানেন তাদের জন্য এটা খুব ইজি একটা বিষয়। তো আমরা যে স্ক্রিনশটটাকে নিলাম সেই স্ক্রিনশটে কী কী এখানে রয়েছে, টেক্সটগুলো কী কী রয়েছে এগুলোকে জাস্ট কপি পেস্ট করতে হবে। তো এখান থেকে আপনারা এখানে টাইপিং করে করতে হবে, এছাড়া কোনো রাস্তা আমার কাছে নাই। যদি আপনার জানা থাকে তাহলে তো করতে পারলেন, আর যদি না জানা থাকে তাহলে তো আর কোনো কিছু করার নাই, আপনাকে এখানে টাইপিংই করতে হবে। তো এখান থেকে আপনারা সবগুলোকে একটা একটা করে নিয়ে নেবেন এবং যেগুলো আপনার কাছে মনে হবে কিছু কমন টেক্সট নিয়ে নেবেন, যে টেক্সটগুলো আপনার কাছে ভালো লাগবে বা যে টেক্সটগুলো আপনার ভিডিওর সাথে মিলে যাবে সেই টেক্সটগুলোকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যেমন এখান থেকে ইউটিউব SEO 2021 এটা আমি নিব না, ইউটিউব SEO টিউটোরিয়াল এটা নিব, ইউটিউব SEO বাই জামাল স্যার এটা আমি নিব না, ইউটিউব SEO 2022 এই ধরনের কিছু কমন টেক্সট যেগুলো মানুষ এই বর্তমানে সার্চ করছে এগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করব। লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো মূলত আমি এই আমার স্ক্রিনশটগুলো থেকে আমি কমন যে টেক্সটগুলো আমার কাছে মনে হচ্ছে যেগুলো মানুষ সার্চ করছে বলে মনে হচ্ছে সেগুলো মূলত আমি এখান থেকে নিয়ে আসছি। তারপর এখান থেকে দেখুন আমরা খুব শর্টকাটভাবে জেনে নিব কীভাবে টাইটেল খুঁজে বের করতে হয়। আর এত যে টেক্সটগুলো আমরা খুঁজে বের করলাম এগুলোকে কি করব সেগুলো আমরা পরবর্তীতে জানবো। আগে আমরা এইগুলো দিয়ে আমরা আমাদের টাইটেলগুলোকে বের করতে হবে। টাইটেলের জন্য আমরা এগুলোতে হাতও দিব না, ঠিক আছে, আমাদের এই জায়গা থেকে দিয়ে আমাদের টাইটেলটাকে বানাইতে হবে। তো টাইটেলটাকে বানানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে লেখাটা আছে হাউ টু বা যে কোনো লেখা এমন টাইটেল আপনাকে বানাইতে হবে আপনাদেরকে যে এই যে সবগুলো লেখার মধ্যে যেন ওই টাইটেলে থাকে। যেমন এখানে হাউ টু যে লেখাটা, এই লেখাটা কিন্তু এইখানে যে টেকগুলো আছে সবগুলোতে কিন্তু হাউ টু লেখাটা রয়েছে। তো আমরা এখানে হাউ টু লেখাটা অবশ্যই আমাদের টাইটেলে ব্যবহার করব। হাউ টু লেখাটাকে কপি করে আমার টাইটেল এখানে বসিয়ে দিলাম। তো আমি এখান থেকে আমার সাইজটাকে একটু কমিয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে। এখান থেকে হাউ টু SEO অন ইউটিউব ভিডিও, হাউ টু SEO অন ইউটিউব, এই দুইটা জায়গায় কিন্তু আমাদের কমন বিষয় হলো অন SEO ইউটিউব ভিডিও। এই জায়গাটুকু আমি কিন্তু আমার এই টাইটেলে কিন্তু দিতে চাচ্ছি। তো আমি এই জায়গাটুকু কিন্তু কপি করে আমার এই জায়গায় বসাই দিব। তো এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু ইউটিউব ভিডিওস থাকে, অনেকে ইউটিউব ভিডিওস লিখেও সার্চ করে। তো এর জন্য আমি এখান থেকে এসটাকে জোর করে দিব। আর এখান থেকে এখানে আর কি রয়েছে, অন ইউটিউব ভিডিও রয়েছে, এখানে আমাদের টাইটেলে অন ইউটিউব ভিডিও আছে। তারপর হচ্ছে এখান থেকে হাউ টু ডু আমাদের কিন্তু এখানে দেয়া নাই, এখান থেকে হাউ টু ডু আমি এখান থেকে লিখে দিচ্ছি হাউ টু ডু। এখান থেকে অপটিমাইজ লেখাটা কিন্তু আমাদের এখানে পর্যন্ত দেওয়া হয়নি। তো অপটিমাইজ যে লেখাটা আছে এই লেখাটাকে কিন্তু আমি আমার এই
ইয়ার মধ্যে দিয়ে দিব, টাইটেলের মধ্যে দিয়ে দিব হাউ টু ডু অপটিমাইজ এসইও অন ইউটিউব ভিডিও। সুন্দর একটা টাইটেল। এখানে ইউটিউব ভিডিওস আমি দিয়েছি এবং এখানে 2022 যদি দিই তাহলে সেক্ষেত্রে খেলাটা একটু জমে যায়। আর কি কি এখানে দেওয়া নেই সেটা একটু লক্ষ্য করতে হবে। হাউ টু ইনক্রিজ আর এখানে গেট, এই দুইটা লেখা এখনও পর্যন্ত আমাদের টাইটেলে দেওয়া হয়নি। হাউ টু ইনক্রিজ, আচ্ছা এখানে ইনক্রিজ লেখাটা আমি একটু ঢুকাই দিব এই পাশে। হাউ টু ডু অপটিমাইজ এসইও ইনক্রিজ, এখানে ইনক্রিজ যদি বসাই তাহলে সেক্ষেত্রে দেখতে মন্দ লাগবে না, ঠিক আছে। ইনক্রিজ গেট, হাউ টু ডু গেট অপটিমাইজ এসইও ইনক্রিজ অন ইউটিউব ভিডিওস 2022। আমি এখানে যদি গেট লেখাটা দিই তাহলে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে। তো এখান থেকে আপনারা এই যে টাইটেলটা বানাইলাম, টাইটেলটা কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগছে। আর ভিডিওর টাইটেলে যদি দেন এটা, তাহলে সেক্ষেত্রে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আচ্ছা, এখন কি আমাদের টেক্সট ফাইন্ড করা শেষ? মোটেই না, এখনও কিন্তু কাজ রয়ে গিয়েছে। আমরা ইউটিউব এসইও লিখে যখন আমরা সার্চ করলাম, এখানে অনেক ধরনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। উপরে যে ভিডিওগুলো আসছে সেগুলো অবশ্যই ভালো পরিমাণে এসইও করা হয়েছে, যার জন্য মূলত ওদের ভিডিওগুলো সামনে আসছে। আগে আমরা পিসি ইউজারদের জন্য কি কি করতে হবে সেটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাব মেরে মেরে কিন্তু 5টা ভিডিও এখানে নিয়ে রেখেছি। আমি যখন ইউটিউবে সার্চ করেছিলাম ইউটিউবে এসইও লিখে, তখন আমি উপরে যে 5টা ভিডিও আসছিল সেই ভিডিওগুলো আমি এখান থেকে নিয়ে রেখেছি। তো এখান থেকে আমি এই ভিডিওটার প্রথমে টেক্সটগুলো দেখব। এই ভিডিওতে যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে সেই টেক্সটগুলো হয়তো বা অনেক বেশি ভালো টেক্সট, যার জন্য এই ভিডিওটা অনেক উপরে চলে গিয়েছে। তো এখান থেকে এই টেক্সটগুলোকে আপনারা কপি করে দিবেন, এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন, কপি করে দিবেন এবং আপনার নোটপ্যাডে এটাকে আপনারা পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনারা আরও একটা ভিডিও নেবেন এবং এখান থেকে আপনারা এই ভিডিও টেক্সটটা দেখে নেবেন। তো এইভাবে করে যে কেউ একটা ভিডিও আপনি নেবেন, এরকম করে ট্যাব মেরে মেরে সব ভিডিওগুলো টেক্সট আপনারা কপি করে এবং আপনার নোটপ্যাডে এভাবে পেস্ট করে রেখে দিবেন। এবার আসছি আমরা মোবাইল ইউজারদের জন্য। মোবাইল ইউজার রয়েছেন তারা আবারও ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং এখান থেকে আপনার ভিডিওটা টপিক লিখে এখানে আবারও সার্চ করুন। তো এটা লিখে যখন আপনারা সার্চ করবেন, আপনার প্রথমে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনাদেরকে কপি করে নিতে হবে। তো এখান থেকে আমি একটা ভিডিওর লিঙ্ক কপি করে নিলাম। আমি সর্বোচ্চ 5টা ভিডিওর লিঙ্ক আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখান থেকে আমার যে নোটপ্যাড আছে এই নোটপ্যাডে আমি নতুন একটা ট্যাব নিয়ে আমি এখান থেকে এগুলোকে পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের মোটামুটি টেক্সটের কাজ শেষ। এবার কথা হলো, আমরা এত যে টেক্সটগুলো নিলাম এই টেক্সটগুলো কিন্তু আমাদের ভিডিও ট্যাগে দেওয়া যাবে না, কারণ ভিডিওতে 500টার মতো টেক্সট দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। তো এবার কথা হলো, আমরা এত কষ্ট করে টেক্সটগুলোকে বের করলাম, এগুলো কি শুধুমাত্র কয়েকটা টেক্সটের জন্য কি আমরা করছি? মোটেই না, আমাদের টেক্সটগুলো সবগুলোই কিন্তু ব্যবহার করবো, কিন্তু আমাদের ভিডিও টেক্সটে কিন্তু এখানে দেওয়া যাবে না, যার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে এগুলোকে দিয়ে দিতে হবে। কিন্তু অবশ্যই আপনারা ক্ষমাগুলোকে উঠিয়ে নেবেন, কারণ ক্ষমাগুলো দিলে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। আমি জানি না, এই বিষয়ে তেমন একটা আমার ধারণা নাই, তবে হলেও হতে পারে। তো আপনারা ক্ষমাগুলোকে তুলে নেবেন এবং চাইলে একটু সুন্দর করে সাজিয়ে এখানে রেখে দিতে পারেন। যারা মোবাইল ইউজার রয়েছেন তারাও দেখুন, কারণ নোটপ্যাডের কাজ কিন্তু মোবাইল এবং কম্পিউটার দুটোই সমান। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওর মেইন টেক্সটগুলো বের করব এবং এখান থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশনটাকে সাজাবো। আমি ডিসক্রিপশনটাকে আমি আগে থেকে সাজিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো এখান থেকে আমি ভিডিও টাইটেলটাকে একেবারে সর্বপ্রথমে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পার্টটুকু আমি কি করছি, আমাদের এখান থেকে আমি এই পার্টটুকু আমি দিয়ে দিয়েছি আগে যেগুলোকে আমরা বাই করেছিলাম। তো এই পার্টটুকু কপি পেস্ট করে এই পাশে দিয়ে দিয়েছি, কারণ এই পার্টটুকু কোনো দেখতে পাচ্ছেন ট্যাগ টাগ এখানে দেওয়া নাই, কমা টমা দেওয়া নাই। তারপর এখান থেকে এই পার্টটুকু ধরে একেবারে কপি করে একেবারে আমার ভিডিওর ডিসক্রিপশনের নিচের দিকে দিয়ে দিয়েছি। তবে এখান থেকে কমাগুলোকে ডিলিট করে আমি এখান থেকে দাড়ি বসিয়ে দিয়েছি। তো এই হলো ডেসক্রিপশন। এখানে আর ডেসক্রিপশনে কোনো কিছু এডিট করার কোনো দরকার নাই। আপনার যা কিছু দরকার সেটা আপনারা মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিবেন। আর ভিডিও শেষের দিকে এবং প্রথমের দিকে একটু নজর করবেন এসইওর ক্ষেত্রে। টেক্সট বের করার জন্য আপনারা আমরা ওয়েবসাইট থেকে যেই টেক্সটগুলোকে বের করেছিলাম সেই টেক্সটগুলোকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং মাঝামাঝি পর্যায়ে দেখবেন ভালো ভালো টেক্সটগুলো রয়েছে যেগুলোকেও আপনারা নিয়ে নিতে পারবেন।
এবং আমরা ইউটিউব থেকে স্ক্রিনশট থেকে যে টেক্সটগুলোকে ফাইন্ড করেছিলাম এগুলোকে আপনারা কিন্তু অবশ্যই আপনার ভিডিও টেক্সটে ব্যবহার করবেন। তো এই হলো আমাদের ভিডিও মেইন টেক্সট, আর এখানে এসইও করার কোনো দরকার। সো এখান থেকে আমাদের টাইটেল, টেক্সট, ডিসক্রিপশন এগুলো কিন্তু হয়ে গেল। তা এখন কি আমাদের এসইও করা শেষ? আমাদের এগুলো মানেই কিন্তু এসইও না। এসইও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে আই কার্ড এবং এন্ড স্ক্রিন। এগুলো কিন্তু আপনার vidiQ স্কোর দিতে সাহায্য করবে। vidiQতে দেখবেন আই কার্ড আর এন্ড স্ক্রিনও কিন্তু এখানে কিন্তু অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা এগুলোকেও অ্যাড করে নেবেন, যেগুলো আপনারা সবাই অ্যাড করা জানেন, যার জন্য মূলত এগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি না। এগুলো আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ভিডিওতে এসইও করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।